2015 সালে প্রথমবারের মতো করেন নির্বাচন। লিবারেল পার্টি থেকে প্রার্থী হয়ে জয়ের মালা গলায় দেন জাস্টিন ট্রুডো। এরপর প্রায় এক দশক ধরে দেশটির নেতৃত্ব দিয়ে আসছেন তিনি। সবশেষ 2021 সালে ট্রুডোর নেতৃত্বে তৃতীয়বারের মতো নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে লিবারেল পার্টি। নিজের কর্মদক্ষতা দিয়ে নিজ দেশ তথা সারা বিশ্বেই আলোড়ন তুলেছিল জাস্টিন ট্রুডো। সোশ্যাল মিডিয়ায় আলোচিত এই প্রেসিডেন্ট তার জীবনে কুড়িয়েছেন ব্যাপক পরিচিতি। প্রত্যেক ধর্মের বিশেষ দিনে নিজের ভেরিফাইড ফেসবুকে জানিয়েছেন শুভেচ্ছা। এছাড়াও বিভিন্ন সামাজিক কাজে তার উপস্থিতি ছিল লক্ষণীয়। তবে সাম্প্রতিক জরিপগুলোতে হঠাৎ করেই দেখা দিয়েছে জাস্টিন ট্রুডোর জনপ্রিয়তার ধস। সে কারণে ধীরে ধীরে নিজ দলের নেতাকর্মীদের ব্যাপক চাপের মুখে পড়েন তিনি। অন্যদিকে দেশটির বিরোধী দল কনজারভেটিভ পার্টি ওই জরিপগুলোতে এগিয়ে ছিল। চলতি বছরের শেষের দিকে কানাডায় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং 20 অক্টোবরের আগেই দেশটিতে নতুন সরকার গঠন করতে হবে। এমতো অবস্থায় পদত্যাগের জন্য বিরোধীদের পাশাপাশি নিজ দলের মধ্যে থেকেও ট্রুডোর উপর চাপ বাড়ছিল। এমন নানা দোলাচালে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জাস্টিন ট্রুডো। দল নতুন নেতা নির্বাচন করার পর দলীয় প্রধান ও প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন তিনি। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। কানাডার রাজধানী অটোয়ায় এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রুডো বলেন, কয়েক মাস ধরে বাধার কারণে পার্লামেন্ট পুরোপুরি অচল হয়ে আছে। একই সঙ্গে কয়েক মাস ধরে উৎপাদনশীলতার ঘাটতি রয়ে গেছে। তিনি বলেন, এখন নতুন করে শুরু করার সময়। কানাডার রাজনীতিতে উত্তাপ কমিয়ে আনার জন্য তা দরকার। ওই সংবাদ সম্মেলনে ট্রুডো বলেছেন, নিজের পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর তিনি পদত্যাগের এ সিদ্ধান্ত নিয়েছেন। তার সফলতার পেছনে পরিবারের ভূমিকা রয়েছে। এখন ট্রুডোর উত্তরসূরি কে হতে পারেন তা নিয়ে আলোচনা চলছে। সেই তালিকায় ট্রুডোর সরকারের সাবেক উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড এবং কেন্দ্রীয় ব্যাংকের সাবেক কর্মকর্তা মার্ক কার্নির নাম আলোচনায় রয়েছে। On est le rouge. We've lived and led through 150 years of Canadian history. নাসিমুল বারী সৌরভ, মোহনা ডিজিটাল।